আমার কথা শুনে ভিডিও করো যাই করো এতে কই এই পলাশ এদিকে আয়। কি আপনি জানেন না কেন? আপনি বাড়ি উড়ে আসছেন, আপনি ভাড়া দিচ্ছেন? এটা আমার শালা শালা থাকবি আর ভাইরা থাকবে পুরো রাজ্যে বাইরে খাচ্ছি তা আমার বললো যে ঝোল কালি হয়েছে পুরো খাইলো একসাথে আসলো, আগে থাকলো কি পাড়ার ভিতরে, ঠিক না? পাড়ার ভিতরে এসব জিনিসটা করতে যায়। এই কাহিনী কি কাহিনী? এই যে লোকজন আসে দেখছে এত কিছু। কি কি কিসের কালি পরীক্ষা আছে? প্রশ্ন বিক্রি হচ্ছে এরকম কিছু শোনা? না না, আমি এগুলো কোনো কিছু শুনি নাই। আমি কেবল পানশাক থেকে আসলাম। আচ্ছা, না, এই বাড়িওয়ালার দোষ তো বিশেষ করে দোষ, কারণ এখানে যে বাড়িটা তার রূপ। প্রশ্ন বিক্রিতে কেন আপনি জড়িত একটু যদি বলতেন বিষয়টা বলেন তো। আমি সব বিষয় কিছু জানি না ভাই জানেন না? না তো এই যে আপনার বাড়িতে এতগুলো লোক কেন? ওই যে ওরা আসছে আপনার আমার বাড়িতে বললো অবস্থান নিচ্ছে যে একটু হাত থেকে পায়খানার চাকমাক নষ্ট হয়েছে কেন? এটা ঠিক করতে এলাকার হবে। ভিতরে থাকে, আমরা এলাকার ভিতরে তাছাড়া আমরা কিছু জানি না। এইসব দোষী এলাকার ভিতরে এইসব জিনিসটা আপনার মালিহা ওই মিরপুরে সবাই দায়িত্ব এখানে মানে সবাই পরীক্ষা উনি কি এখানে নিয়ে দেবে? তাও এই রুমে কুষ্টিয়া হাজার হাজার হোটেল রয়েছে, হোটেল না থাকে ওনারা সব এই বাড়িতে এই গুপ্তির মধ্যে মানুষ বসবে। পরীক্ষা হবে শহরে, এই ভোর গ্রামে আপনারা কি এইখান করছেন? থেকে আপনার পরীক্ষার হলের কেন্দ্রে যাইতে তো সময় লাগবে আপনার আধা ঘন্টা। এখান থেকে পাবেন না ঠিক মতো অটো, পাবেন না ট্রেন। ভাই কুষ্টিয়ার পোলাপাড়া মিরপুর আহামরি দূর না, এটা সব বুঝবে। গাড়ি থেকে আসলাম, আমরা দেখলাম একটা পুরো বলতে ঘুরে বেড়াচ্ছে এতগুলো মোটরসাইকেল তুলে 3-4টা জায়গা আছে। পলাশ দাঁড়া, পলাশ দাঁড়া। এই আঙ্কেলের নাম্বার দিছিল আর কি। আঙ্কেলের নাম কি? জমি আচ্ছা, কি হয়েছিল মূলত? খোলাখুলি আমার কালকে পরীক্ষা আছে সিভিল সার্জনের, এখানে হচ্ছে প্রশ্ন আসবে আমাদের পরে কালকে পরীক্ষা করতে হবে। কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আমার 16 লাখ টাকা। কার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আপনার? সোহাগ এনার নাম্বার দিয়েছিল, ওই যে আঙ্কেলে দেখলাম ভিতরে ওনার নাম্বার দিয়েছিল যে ওনার সাথে যোগাযোগ করেন, উনি তুমি লাইলে বট তুলে দেবো, উনি তোমাকে নিয়ে রিসিভ করে নিয়ে যাবে। ওনার নাম কি? ওনার নাম এখন আমাকে নাম্বার দিয়েছে, মানে নাম বলছে জমির, কিন্তু ওনার নাম দেখি আসলে সেটা আমি নাম্বারটা জানি না। দেখি, ফোন নাম্বারটা দেখান। হ্যাঁ নাম্বার তো আপনার বাবার নাম কি? আব্দুল সত্তার, এই যে জমির। হ্যাঁ এই লোকের সাথে আপনার হোয়াটসঅ্যাপে শুধু কন্ট্যাক্ট? হ্যাঁ হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপে আপনার পুরো নাম কি? আপনার পুরো নাম কি? শাকিল আহমেদ। এই যে কয়েকবার কথা হয়েছে, আমি তাকে লিখছি যে রাত্রি বেশি হয়ে যাচ্ছে, বেশি সময় এখানে মানে বেশি সময় এখানে থাকলে মানুষ সন্দেহ করবে, তাই না? তারপরে উনি সাথে কথা হয়েছে যে ইসলামী ব্যাংকের নিচে আসি আমি, তুমি আসো। আমি তখন ওখানে গেলাম, উনি সাথে আরও 2-3টা ছেলে পেলে ছিল, ওনাদেরকে নিয়ে আর কি আমাকে চলে আসলো। হাঁটতেই আছে, আসলে কোথায় যে যাচ্ছে আমি নিজেও জানি। তারপর এখানে আমাকে আটকাইছে, তো আমাকে বললো যে তোমার ফোনটা নিয়ে নেওয়া হবে, 10টার দিকে প্রশ্ন আসবে, তুমি যদি কারোর সাথে কথা বলার থাকে, ফ্রেশ হওয়ার বিষয় থাকে ফ্রেশ হয়ে নাও, আর কথাবার্তা বলে ফোনটা আমরা নিয়ে নিই। আবার হ্যাঁ, ঘরের মধ্যে কি করছিলেন আপনারা? ঘরের ভিতরে আমি থাকি না, আমি বাইরে ওয়াশরুম থেকে বেরে মুখ ধুতে গিয়ে আপনারা চলে আসছে। তো ওরা ফোনটা আজকে নিয়ে নেবে, কালকে আমাদেরকে ফোন দেবে, এমন একটা কথা হয়েছে। কখন দেবে ফোন? কালকে পরীক্ষার পরে। আর এখন আপাতত চেক নিয়ে নেবে, 2টা চেক আর 3টা স্ট্যাম্প। আপনার চেকটা? আমি চেক নিয়ে আসি না আসলে, আমার চেকটা ছোটো ভাইকে বলছিলাম যে ফাইলে করতে, তো ছোটো ভাই ফাইল মিস্টেক করেছে। আমি চেক স্ট্যাম্প কিছুই মানে নিয়ে আসি নাই, ওটা এক ফাইলের ভিতরে ছিল, ওর আরেকটা ফাইল দিয়েছে, আমি তাড়াহুড়া করে চলে আসি। কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা? না না, আমি কোনো টাকা পয়সা দিই নাই, তবে আমার সাথে যারা ছিল তাদেরও সেম অবস্থা, তারাও 2টা চেক 3টা স্ট্যাম্প নিয়ে আসে। একটু ভাইয়া একটু। ঠিক আছে।